একটি মাস ছিল মিথ্যা মুক্ত জীবন, সবরের মাস ছিল, জেনা মুক্ত জীবন ছিল, গুনাহ মুক্ত জীবন ছিল। এই 11টি মাসের ট্রেনিং, বাকি 11টি মাস আপনাকে আমাকে পালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আপনি 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 70 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সওয়াব দান করে দিয়েছে। আজকে সেটা আর নাই, সময়টা হেলায় হেলায় পার করে দিয়েছেন। গতকালকে 2 রাকাত নফল নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সওয়াব দান করেছেন। এই দিনগুলো, এই সময়গুলো আমরা আর পাবো না। ফজরের নামাজ কে কে পড়ছেন হাত তোলেন তো একটু। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তুমি নামাজ কবুল করবেন, আমিন। আজকে ফজর নামাজ পড়বেন কেন কেন হাত তোলেন তো একটু। পড়বেন না? পড়বেন। এই যে আজকে কি বার? শনিবার না? রবিবারের ফজরের নামাজ কে কে পড়বেন হাত তোলেন তো একটু। দেখেন কে কে হাত তোলে নেই, দেখেন একটু দেখেন হাত তোলে নেই কে কে। হাত নামেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ভাই যতগুলো মানুষ হাত তুলছেন, মসজিদে যা যদি নামাজ পড়েন, ইনশাআল্লাহ এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? জুমার নামাজে যতগুলো মানুষ মসজিদে হয়, ফজরের নামাজের সময় এই মানুষগুলো আসলে অটোমেটিকলি ইসলাম কায়েম হয়ে যাবে। কই আলহামদুলিল্লাহ কই বললেন? আল্লাহু আকবার কই বললেন? টানতে টানতে গালের চামড়া পাতলা হয়ে গেছে, ঝলসে গেছে, তাও পুরুষ মানুষ দাড়ি রাখতে পারে না, তাও পুরুষের মুখে দাড়ি ওঠে না। একে মরার আগে আগে দাড়ি ধুয়ে দেয় আর বুঝে আমি খুব বুজুর্গ লোক। কি বলেন? আর বিড়ি টানতে টানতে 2 গালের চামড়া ভেতরে ঢুকে গেছে। এইটা সুখ টান, শরীর চলে না তবু বিড়ি খায়। আছে না নাই? শরীর শেষ হয়ে গেছে, এর পরেও সুদ ছেড়ে দিচ্ছে না। আছে না নাই? সুদারু, এই ঈদগাহ মাঠে অনেক সুদারু আসছে। আছে না নাই? রাসূল বলছেন যে ব্যক্তি রোজা করে নাই, ফিতরা দেয় নাই, আমার হুকুম মানে নাই, ওই যদি ঈদগাহে আসে ওকে ধাক্কা দিয়ে দিয়ে মাঠ থেকে বাহির করে দাও। এখন দেখেন তো কতগুলো মানুষের ধাক্কা দেওয়া দরকার। বরং তো যাই দিবার যাবে ওর লোক কম হবে, ওই ধাক্কা খাওয়া লোকের সংখ্যা বেশি হবে। তখন আপনি পাবেন পাবেন না। সেই জামানা আসছে না? আসে নাই? সেই জামানায় রাসূল বলেছেন অল্প আমলেই তুমি নাজাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। নামাজের কথা বলছি প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের সময় যে ব্যক্তি 2 রাকাত ফরজের সুন্নত পড়বে, ফজরের 2 রাকাত সুন্নত পড়বে, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত পড়বে, ফরজ নামাজ না, শুধু ফরজ নামাজে 2 রাকাত সুন্নত পড়বে, রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, সোনা গয়না হীরা মানিক মুক্তা যা আছে, কিয়ামত পর্যন্ত যত আসবে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নত যদি আর এক পাল্লায় রাখা হয়, সুন্নতের পাল্লার ওজনটা সবচেয়ে বেশি হবে। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করছেন কিয়ামত পর্যন্ত হীরা মানিক মুক্তা যা আসবে, আজকে যা আছে, কিয়ামত পর্যন্ত যা আসবে 2 রাকাত সুন্নতের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন না 2 রাকাত সুন্নত কেন? 2 রাকাত সুন্নতের ভিতরে যে ব্যক্তি একটা আয়াত তেলাওয়াত করেছেন, একটা আয়াত যদি সেই পাল্লায় উঠানো হয়, সেই আয়াতের ওজনটাই সবচেয়ে বেশি হবে। সম্মানিত ভাইয়েরা আমার,
এইগুলো কাজ যারা করবে, যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমি আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে তার কুদরতের কোলে উঠায়া নেবেন। সম্মানিত ভাইয়েরা, নামাজ ছাড়া যাবে না। মান সাল্লু ফাহুয়া মুসলিমুন ওয়া মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির। কোনো কনসিডেন্ট নেই, কোনো সন্দেহ নেই, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা নামাজ পড়ে। এক ব্যক্তিকে গিয়ে এক লোক বলছে তুমি বিধবা হয়ে গেছো। এক লোক আর এক লোককে গিয়ে বলছে তুমি বিধবা হয়ে গেছো। লোকটা কান দিচ্ছে। কিছুক্ষণ পর এক বুড়ো লোক এসে বলতেছে তুমি কাঁদো কেন? তা আমি নাকি বিধবা হয়ে গেছি। এখন বলতেছে এই ব্যাককেল, পুরুষ মানুষ কোন বিধবা হয় না। বলছে ব্যাককেল আমি না রে, ব্যাককেল তুই। আমি ওই জন্য কান দিচ্ছি না, আমি কান দিচ্ছি একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে? করলে চিৎকার করে বলেন না। আপনি তো 100 বার, প্রত্যেক দিন 100 বার মিথ্যা কথা না বললে পেটে ব্যথা হজমে হয় না। মিথ্যা নিয়েই তো আমরা বেঁচে আছি, ঠিক কিনা? এই রোজা থাকার পরেও জিনা করেছি, এই রোজা থাকার পরেও আমরা মিথ্যা কথা বলেছি, এই রোজা থাকার পরেও আমরা সুদের টাকা করেছি, এই রমজানুল মুবারক মাসেও আমরা সুদ দিয়েছি, সুদ নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হে প্রিয় ভাইরা, কোন কিতাবে কোন হাদিসে নেই যে আপনাকে 1 মাস পর সিয়াম সাধনার পর নতুন পোশাক কিনতে হবে, নতুন জামা কাপড় কিনতে হবে। কোনো কিতাবে আসে নাই। আসছে আপনি উত্তম পোশাকটা পরেন, পরিষ্কার পোশাকটা আপনি পরেন, এটা বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে এই নতুন পোশাকের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মার্কেটে যাচ্ছে, আপনার ঈমান আমল সব নষ্ট করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে বাবা আপনাকে দামি কাপড় কিনে দিতে পারে না সন্তানের চাপে, আজকে বাবা মার চোখে অনেক পানি। কথা বলেন ঠিক কিনা? একটি মাস ছিল মিথ্যা মুক্ত জীবন, সবরের মাস ছিল, জেনা মুক্ত জীবন ছিল, গুনাহ মুক্ত জীবন ছিল। এই 1টি মাসে ট্রেনিং, বাকি 11টি মাস আপনাকে আমাকে পালন করতে হবে, তাহলে আমরা মুসলমান হতে পারবো।